অনেক দিনের ইচ্ছা ছিল বান্দরবন যাব, একটু ঘুরে আসব বান্দরবন থেকে, কিন্তু সময়ের সাথে অর্থের সাথে সময়ের সাথে কোনোটা মিল খায় না। আমরা প্রথম সকালবেলায় রুম থেকে বেরিয়ে গেলাম বান্দরবনের উদ্দেশ্যে। আমরা এখন একটা চাঁদের গাড়ি ঠিক করব। চাঁদের গাড়ি ঠিক করে আমরা একটা গ্রুপ সহকারে সবাই একসঙ্গে গিয়েছি। সবাই এখন চাঁদের গাড়ি যাব। তার আগে আমরা নাস্তাটা সেরে নিই। নাস্তাটা সেরে আমাদের ডাল পরোটা দিয়ে নাস্তা শেষ করলাম। শেষ করে এখানে বাজেট ফিল নাস্তার ভিতরে পাবে ডিম ডাল পরোটা দিয়ে একজনের 80 টাকার ভিতরে হয়ে যাবে, তবে ভালোই। চলুন যাই এবার আমাদের গাড়ি, চাঁদের গাড়ি আঁকা বাঁকা রাস্তার পথে। আমরা অনেকটাই এনজয় করতে করতে যাচ্ছি। দেখেন আশেপাশের ভিউগুলো কত সুন্দর, স্মুথ, একদম সবুজের উপর। আমরা পুরো পাহাড়ের উপরে যাচ্ছি। তারপর হচ্ছে মেঘ ভেসে বেড়াচ্ছে। আমরা কতটা উপরে আছি আসলে বান্দরবন না আসলেই বুঝবেন না। সাধারণ একটা জায়গা, এখান থেকে আসলে সব কিছুই দেখা যায়। পুরো দেখেন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, মজাটাই আলাদা। বান্দরবন অবশ্যই আসবেন। বান্দরবন আসার আগে অনেক কিছু মাথায় রাখবেন, সেই সব গাইডগুলো আমি দিব। আর সামনে পাহাড়ের যে চাষেরা আছে, এখানে মেয়েরাই অধিকাংশ কাজ করে। আমাদের এই যে একটা ছেলে, উনি আম কিনবে কিছু, এই জন্য দরদাম করছে। আম একদম রিজনেবল প্রাইসে পাবেন, কম দামে। আর এরা অনেক কষ্ট করে, অ্যাকচুয়ালি পাহাড়ের লোকজনগুলো অনেক কষ্ট করে। তারা যে কষ্টটা করে, এটা ঝাঁকা সাথে করে উঠানো, পাহাড়ে উঠানো, এটা ছোট ছোট মেয়েগুলো অনেক কষ্ট করে। তারপর আমি ওকে বলছি বেশি দাম দর করো না। মহিলাগুলো বেশি কষ্ট করে, একেতে বাচ্চা করে। আমরা এখন টাইটানিক ভিউতে একটু ওয়েট করবো। টাইটানিক ভিউটা দেখবো। আমাদের এত সুন্দর একটা দৃশ্য। আমাদের চাঁদের গাড়ি ধীরে ধীরে চলছে। চাঁদের গাড়ি তার ধীর গতিতে চলছে। অসাধারণ একটা ভিউ, ভালো লাগে। পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলা, মেঘগুলো একদম হাতের কাছে। দেখেন কত সুন্দর সবুজ প্রাকৃতিক। আমরা চলে আসলাম এখন সেই নীলগিরির আমরা এখন গেটের মুখে আসছি। গেট দিয়ে আমরা প্রবেশ করব নীলগিরি। আমাদেরকে টিকিট কাটতে হবে। এখানে পাশে ফলের দোকান আছে, কিছু হালকা পাতলা খেয়ে নিই। নীলগিরির সৌন্দর্য আসলে বৃষ্টি, মেঘের সময় বৃষ্টি না হলে পাই, তাহলে মজা পাবো না। বান্দরবনের যে মেন যে বৃষ্টির সময় আকর্ষণটা, সেটা হচ্ছে মেঘ বৃষ্টি। সেটা নিয়ে আজকে পুরো একটা ভিডিও করব বা দেখাবো। আমার নিজের কোনো ক্যামেরা নেই, এটা হচ্ছে ফোনের ক্যামেরা, ফোন ক্যামেরা। আমরা এখন টিকিট কেটে নীলগিরির ভিতরে প্রবেশ করতে। ঢোকার সময় এরকম একটা সুন্দর ভিউ পাবেন, যেখানে আপনারা অসাধারণ ক্যামেরা অন করে আমরা ফার্স্টে চলে আসলাম। নীলগিরির যে রিসোর্ট আছে সেটার ছাদের উপরে, সেটা ছাদ থেকে ভিউ দেখা যায়। আমাদের অবশ্যই ছিল এটা মেঘলাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হচ্ছিল, মেঘ আসে চলে গেছে, এই জন্য বাইরের ভিউটা আরও একটু ভালো লাগছে। অবশ্যই ছাদের উপর আসবেন, ঘুরবেন। আর এখানের কফি খেতে ভুলবেন না। কফির দামটা অবশ্যই রিজনেবল প্রাইস। দেখেন কি সুন্দর একটা সবুজ শ্যামল। আর অবশ্যই আসবেন হচ্ছে বর্ষা সিজনে। বর্ষা সিজনের ভিউটা অনেক সুন্দর, কারণ পুরো পাহাড়টা সবুজ থাকে। আমার অবশ্যই ফোন ক্যামেরা দিয়ে আমি ভিডিও করি। আপনাদের সাপোর্ট পাইলে হয়তো এক সময় ভালো ক্যামেরা কিনবো। আর এখানে আসার আগে অবশ্যই একটু ভিউটা দেখে আসবেন। আর অসাধারণ একটা ভিউ, যেখানে এখানে থেকে ছাদের উপর থেকে কত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়, যেটা আমরা কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম। ভালো লাগছে। আপনারাও আসবেন, অবশ্যই বর্ষা সিজন আসবেন। একটু রিস্ক এটা হচ্ছে আমরা সর্বোচ্চ চূড়ায় আছি। এটা বাংলাদেশ ভূমি থেকে প্রায় 2200 কিলোমিটার উপরে। এটা 2200 কিলোমিটার উপরে, যে অসাধারণ ভিউ। দেখেন
এটা না দেখলে মিস করবেন। অনেকগুলো রিসোর্ট আছে, যেগুলো রিসোর্টে আপনারা দেখতে পারবেন একটা রাত যাপন করা। এখানে অবশ্যই একটু খরচের ব্যাপারটা একটু বেশি হয়, বেশি হলেও দেখা যাচ্ছে যে যে পাহাড়ের উপরে একটা রাত উদযাপন করবেন, আসলে খুব অসাধারণ। সেটা মাথায় রেখে অবশ্যই আসবেন। আমি মনে করি বর্ষা সিজনে বান্দরবনের মানে মেন যে ভিউটা, এর যে আসল রূপটা, সেটা বর্ষাকালে পাওয়া যায়। চতুর্দিকে সবুজ। শীতকালে ভালো, বাট বর্ষাকালে একটু রিস্ক আছে, রাস্তাঘাট অনেক পিছিয়ে থাকে। আপনাদেরকে একটু ঘুরে দেখাই নীলগিরির যে উপরের রিসোর্টগুলো আছে, অসাধারণ। এগুলো রিসোর্টে থাকতে গেলে একটু প্রাইসটা বেশি পড়ে। রিসোর্টের পাশ দিয়ে পিচের রাস্তা। আমরা একটু এখন হেলিপ্যাডের দিকে যাব। হেলিপ্যাডের সবচেয়ে উঁচু জায়গা, ওখান থেকে বান্দরবন শহরটা দেখা যায় না, বাট পুরো পাহাড়টার ভিউটা ওখান থেকে নেওয়া যায়। আমরা হেলিপ্যাডের উদ্দেশ্য সামনে এগোতে থাকি। হ্যাঁ, হেলিপ্যাডের পাশে অবশ্যই বেঞ্চ আসে, বসতে পারবেন, একটু আরামায়েশ করতে পারবেন। পাহাড়ে উঠতে গেলে একটু কষ্ট হয়। তারপরে আপনারা চাইলে একটু রেস্ট নিয়ে আবার সামনের দিকে যেতে পারবেন। আমরা হেলিপ্যাডের জন্য যাচ্ছি, হেলিপ্যাডের উদ্দেশ্যে, সরি হেলিপ্যাডের জন্য না, হেলিপ্যাডের উদ্দেশ্যে। ওখানে দেখব যে কতটা সুন্দর, অনেক লোকের একটা সমাগম ওখানে থাকে। দেখেন অলরেডি হেলিপ্যাডের উপরে চলে আসছি। বাইরের যে আবহাওয়াটা ছিল অসাধারণ এবং সুন্দর সবুজ প্রাকৃতিক একটা দৃশ্য। এখান থেকে ভিউটা নিতে পারেন। পুরো মেঘে অন্ধকার হয়ে আসছে, সাদা হয়ে আসছে। হেলিপ্যাডের উপর থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে অনেক লোক জমে সরগম। জানি না এই গাড়িটা নিয়ে এত পুরো উঠলো কীভাবে। হেলিটার উপরে সবাই একটু এনজয় করছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, মেঘগুলো হাতের কাছে চলে আসতেছে। এর থেকে আর কি রে ভাই, চলেন না একটু ঘুরে আসি বান্দরবন। সময় করে যান, বেরিয়ে যান, ভালো লাগবে। অসাধারণ একটা জায়গা বান্দরবন। বান্দরবন মানেই হচ্ছে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া, একটু প্রাকৃতিক অক্সিজেন, অরিজিনাল অক্সিজেন নেওয়া, যেটা আমরা ঢাকায় যারা থাকি তারা আসলে আমরা হয়তো বুঝবো না সে ব্যাপারটা। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে চিম্বুক পাহাড়ের কাছেই। সেটা হচ্ছে আর এটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ। এখান থেকে 2 হাতটা পেরিয়ে গেছে। তারপর আমরা একটু সামনে এগিয়ে আসছি। টাইটানিক ভিউ থেকে আসলে অসাধারণ একটা ভিউ নেওয়া যায়, যেটা না হলে নয়। এখান থেকে সুন্দর একটা দৃশ্য, দুষ্টুমি ফাজলামি, এটার মধ্য দিয়ে সময়। আমরা এখন চিম্বুক পাহাড়ে প্রবেশ করব। চিম্বুক পাহাড়ে প্রথমত আমাদের টিকিট কাটতে হবে। এখান থেকে 20 টাকা করে টিকিট নেয় প্রতিজন প্রতি। আমরা এখন চিম্বুক পাহাড়ে প্রবেশ করব। চিম্বুক পাহাড়ে আমরা চলে আসছি অলরেডি ভেতরে। এখান থেকে যে ভিউটা দেখবেন অসাধারণ। একটু দুষ্টুমি মজা, আমরা সবাই, অসংখ্য লোক আসছে। এখন ভিড় একটু কম আছে। আপনারা পাহাড়ে আসবেন অবশ্যই বর্ষাকালীন। দেখেন ভাই, কি বলবো ভাই, অসাধারণ একটি ভিউ। চিম্বুক পাহাড়ে এসেই এইরকম ভিউ, মেঘ ভেসে বেড়াচ্ছে, হাতের কাছে মেঘ, বৃষ্টিতে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। এটা অসাধারণ একটা ভিউ ভিতরে পড়ছে, অসাধারণ। আর না হলেই নয়, বান্দরবন